আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 237 নাম্বার থেকে একজন ভাই জানতে চেয়েছেন যে অনেকেই মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত তারা শুনছে, মোবাইলের মাধ্যমে দেখছে মেয়েদেরকে এবং মনে করছে তারা অনেক সওয়াবের কাজ করতেছে। বিষয়টি আসলে কতটুকুন সওয়াব হচ্ছে, তিনি ভাই প্রথমে মনে রাখতে হবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছোট মেয়েদের গানের যে অনুমোদনটা ছিল তা ছিল ছোট মেয়েরা গান গেত ঈদের বেলাতে অথবা কোনো বিবাহ অনুষ্ঠানে। এটি নিষিদ্ধ নয়, ভালো কথা দিয়ে সাজানো কিছু গান ছোট বালিকারা গাইবে। তো সেক্ষেত্রে বালিকারা যদি ছোট হয়, নাবালেগা হয়, তাহলে এটি দূষণীয় হবে না। তবে হ্যাঁ, অবশ্যই যত ছোট হোক, যদি তার দিকে দৃষ্টিদানটা কামুকতার দৃষ্টিতে হয় এবং আলাদা মেয়েদেরকে দেখে স্বাদ লাভের বিষয় হয়, তাহলে অবশ্যই এটি পাপের মধ্যে গণ্য হবে। আর বাকি হলো, যদি তারা বালেগা হয়, একটু বড় মেয়ে হয়, তাহলে তাদের দিকে দৃষ্টি আদৌ দেওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম কুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনমিত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। চক্ষুকে অবনমিত রাখা, নারীদের চেহারা অবয়ব দেখা, এটি সরাসরি যেমন তদ্রূপ টেলিভিশন বা ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, যেভাবেই হোক নারীদেরকে দেখা, তাদের চেহারা সরাসরি দেখা এবং স্বাদ অনুভব করা, এই সব কিছুই হারাম। সুতরাং মেয়েরা যদি একটু বড় হয় তাহলে তাদের দিকে তাকানো যাবে না। আর দ্বিতীয় কথা হলো যে সুরেলা কণ্ঠের এই যে গান, এই গানগুলো নারীরা যারা একটু বড় বা বালেগা যারা, তাদের কণ্ঠ থেকে তাদের যেরকম গেয়ে বা পড়ে ইউটিউবে বা মিডিয়াতে ছেড়ে দেওয়া উচিত নয়। এবং খুবই দুঃখজনক, আমরা দেখেছি যে ইদানিং কিছু মহিলারা সুরেলা কণ্ঠে ওয়াজ করে এগুলো ইউটিউবে ছেড়ে দিচ্ছে। তারা মনে করছে খুব ভালো কাজ করছে, আসলে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদি মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল। হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নও। এখানে নবীর স্ত্রী বলতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনা সকল স্ত্রীকেই শামিল করেন। কারণ হলো, যে বিধান নবীর স্ত্রীদের জন্য আসবে সে বিধানটি সবার জন্য, যে বিধান আল্লাহ রসুলের জন্য সে বিধানটি তার সকল উম্মতের জন্য। তো এখানে প্রথমত নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, কিন্তু বিধানটা অন্যান্য নারীদের জন্য প্রযোজ্য, অন্যান্য মুসলিমা মুমিনা যারা আছে তাদের জন্য এই বিধান প্রযোজ্য। তো আল্লাহ রাব্বুল বলছেন যে ইনিত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো তাহলে তোমরা সুরেলা কণ্ঠে, মুলায়েম কণ্ঠে তোমরা কথা বলো না। তাহলে এই যে সুরেলা কণ্ঠের গান, সেটি কোরআন তেলাওয়াতই হোক বা ওয়াজই হোক, সেগুলো ছেড়ে দেওয়া, মানুষকে দেখানো শোনানো, এগুলো নারীদের জন্য কোনো ক্রমেই জায়েজ বা বৈধ নয়। যতই সেটা ওয়াজ হোক, যতই সেটা কোরআন তেলাওয়াত হোক, যতই সেটা ইসলামী সঙ্গীত হোক না কেন, যে এই যে সুরেলা কণ্ঠের একটা আকর্ষণ, এটা অনেকটা মাদকের মতো, যেটি কোনো নারী বালেগা হওয়ার পরে সে নিজের চেহারাকে উন্মুক্ত করে দিবে আর সে মানুষকে শোনাবে, দেখাবে নিজেকে। বা এই যে ওয়াজ করে কোনো নারী সুরেলা কণ্ঠে ওয়াজ করে ছেড়ে দিবে, এগুলো যে মানুষ মূলত এগুলো যারা শুনছে বা দেখছে বা আকর্ষণ বেশি বোধ করছে, তাদেরকে অন্ততপক্ষে সংশোধনের লক্ষ্যে বলবো যে এইখানে বিষয়টা হয়তো এমনও হতে পারে